আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা একটা বিষয়ে জানব। বিষয়টি হলো, যাদের বাসায় ভূত জিন বলে আপনারা বলেন যে আমাদের বাসায় খারাপ জিন আছে, আমরা অনুভব করি, মাঝে মাঝে বোঝা যায় যে সামন দিয়ে জিন যায়। তো এই সমস্যার সমাধানের জন্য একটা আমি এমন সূরা বা আমল দেব, এই আমলটি করলে কোনো জিন বা বদ জিনের আসর থাকবে না। এই দোয়াটি একবার পড়লেই যথেষ্ট, দ্বিতীয়বার পড়ার প্রয়োজন নাই। তবে 2-3 বার পড়লে এটি একদম সরাসরি বাসা থেকে চলে যাবে। অনেক দুষ্ট জিন জাতি আছে যারা আমাদেরকে নানাভাবেই আতঙ্কিত রাখে বা ডিস্টার্ব করে। এই জিনিসগুলো না জানা হয়, এই জন্য এই সূরাটা পড়া অতি আবশ্যক। এই সূরাটা পড়লে আপনি অনেক উপকার পাবেন। এমনও দেখা যায় যে মনে হবে যে আপনার পাশে কেউ দাঁড়া হয়ে আছে, আবার মনে হবে যে আপনার টিনের উপর শব্দ হচ্ছে, কেউ বড় একটি ঢিল দিচ্ছে বা কোনো কান্নার আওয়াজ। নানান সমস্যার জন্যেই এই দোয়াটি আপনারা পাঠ করুন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। এই দোয়াটি 3-4 বার পাঠ করুন। যদি কোনো দুষ্টু জিন থাকে সে একদম চলে যাবে। এই দোয়াটির বিষয়টি হচ্ছে, এই দোয়াটি যে পাঠ করবে, যদি কোনো জিন আসে সে একেবারেই চলে যাবে, না হলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই সূরাটার নিয়ম এভাবেই দেওয়া আছে। এই জন্য এই পবিত্র সূরাটি পাঠ করুন, আপনার আর কোনো সমস্যা থাকবে না। দোয়াটি আমি বলে দিচ্ছি এবং দোয়াটি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজা কিতাবুন মিম মুহাম্মাদির রাসূলিল্লাহি রব্বিল আলামিন ইল্লামা ইয়াদরুকা লিদারিন মিনাল আম্মারি ওয়া আর রুজাওয়াজি ওয়ালা তারিকা ইয়াতরুকু মিন খয়রিন আম্মাদু ফাআনা লানা ওয়া লাকুম ফিল হাক্কি সামাতুন ফাইন কুনতা আশিআন মাওলা আন ওয়া ফাজিরান মুত্তাহিমান সাজাহা কিতাবুল্লাহি ইয়ান্তিকু আলাইনা ওয়া আলাইকুম বিল হাক্কি ইন্না কুনতা নাস্তান সিকুমা কুনতুম ওয়া রাসূলুনা ইয়াকতুবুন তামালুনা ওয়া আলাইকুম বিল হাক্কিমা কামরুকুন ইতরুকু কিতাবি হাজা ওয়ান তালুকু ইল্লা বাদাতিল আসওয়ানি ওয়াল আসনামি ওয়া ইলামাই ইয়াজআমা ইন্নামা আলাহি আলাহান আখআরা লা ইলাহা ইল্লা হুয়া কুল্লি শাইইন ইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল মুকুমু ওয়া আলাই তুরজাউন লাকিল বুনাহা মিম লাকাতান সুরানাহা মিন আইন সিন কাফ তুকরিকু আদা আল্লাহি ওয়া বালাগাদ হুজ্জাতুল্লাহি ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফাসায়াকাফকা হুমুল্লাহু ওয়া ইয়াস-সামিউল আলীম। এই দোয়াটি সুন্দরভাবে পাঠ করুন। 2-3 বার পাঠ করার পর দেখবেন ইনশাআল্লাহ আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে। এই দোয়াটির মধ্যে এমন একটি কারিশমা আছে যে এই দোয়াটি পড়ার কারণে যে জিন জাতি, দুষ্ট জিন জাতি দূরে চলে যায়। অনেক জাতি আছে যারা মূর্তি পূজা করে, ওই বদ জায়গায় এরা চলে যায়। এই পবিত্র সূরার অনেক ফজিলত রয়েছে, তাই আপনারা যদি এরকম কোনো জিন ভূতের সমস্যায় থাকেন তাহলে এই দোয়াটা 2-3 বার পাঠ করবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তোবা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আপনার সকল প্রশ্নের উত্তর দেব। ভূত প্রেত থেকে বাঁচার আর একটা উপায় হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে অতি মূল্যবান একটি সূরা। এই সূরাটি পাঠ করলে অনেক উপকারিতা পাওয়া যায়। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস 3 কুল একসঙ্গে পড়ার পর এই আয়াতুল কুরসি পড়লে অনেক ফজিলত হয়। আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা হয় বা আপনাদের কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি কোনো দোয়া বা সূরা সম্পর্কে ধারণা নেওয়া লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি দেখার পর সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।